হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। করাবো সপ্তম শ্রেণী গণিত। চলো এই বইটা হাতে নাও এবং চলে এসো অধ্যায় 11 নম্বর। যে 11 নম্বর অধ্যায় যে আছে ভগ্নাংশের বর্গমূল, এই অধ্যায় থেকে তোমাদের যে অঙ্কগুলো করাবো কষে দেখে 11.2। তো এই কষে দেখে 11.2 এই অঙ্কগুলো তোমাদের দেখো যে প্রথম যে অঙ্কগুলো আছে 1 থেকে 7, এই অঙ্কগুলো আগের ক্লাসে তোমাদের কিন্তু দেওয়া হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা নিয়েছি 8-এর দাগের অঙ্কগুলো। 145 পেজে এসো, আজকে আমরা করাবো 8-এর দাগের যে অঙ্কগুলো দেওয়া আছে। দেখো ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে বলেছে এই যে অঙ্কগুলো। তো চলো আমরা দেরি করবো না, আজকের ক্লাসে যে প্রথম অঙ্কটা আছে 8-এর 1 নম্বর আমরা শুরু করে দেবো। দেখো 8-এর 1 নম্বরটা, 8-এর আমাদের এখানে আছে দশমিক যে সংখ্যাটা আছে 2.56, এর বর্গমূল করতে বলেছে। আমরা লিখব এর বর্গমূল। বর্গমূল বলতে এই যে রুট ওভার চিহ্ন, বর্গমূল চিহ্ন, এটা 2.56 আমরা করলাম। আমরা যে বর্গমূলগুলো করেছি এর আগের ক্লাসে, আমরা দশমিকটা তুলে দিয়ে তারপরে বর্গমূলটা করেছি। তো আমরা আবার করবো, এখানে আমরা দশমিকটা উঠিয়ে দিই, তারপরে এই যে 256 বসিয়ে দিলাম। আর দশমিক যে উঠাবো, দশমিকের জন্য 1 নিবা, আর দশমিকের উপর দুটো সংখ্যা বলে দুটো শূন্য নিয়ে নেবা, ঠিক আছে। এবার আমরা উপরে বর্গমূল আর নিচে বর্গমূল করব। এবার 256-এর বর্গমূলটা দেখো ভাগ পদ্ধতির সাহায্যে করতে বলেছে। তাহলে এই যে আমি এখানে লিখছি, দেখো 256 এই জায়গায় লিখছি, ভাগ পদ্ধতির সাহায্যে কিন্তু করব। পাশে তোমাদের কিন্তু এটা করে দেখাতে হবে, এটা অন্য জায়গায় করবে না, কিন্তু অঙ্কের পাশেই করবা। সে বাঁ দিকে করবা, ডান দিকে করবে, যে সাইডে করতে পারো। তো এইভাবে তোমাদের দেখো সংখ্যাটাকে লিখে ডান দিক থেকে এভাবে জড়া মারো। এবার আমরা দেখো 2টা রয়ে গেল, এবার এখানে একটা টান দাও। এবার এই 2টাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে যার সংখ্যা নিবা সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। এখানে যদি 2 নাও তো 2 দিয়ে 4, 2-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে 1 দিয়ে নাও। তাই 1 নিলে 1 একে 1, ঠিক আছে। 1 নিয়েছি তো 1 দিয়ে গুণ, 1 একে 1। মানে ছোটো নিতে পারো, বড় কিন্তু নিতে পারবে না, এই জন্য 2 দিয়ে বা 3 দিয়ে আমরা নিতে পারলাম না। আচ্ছা, 1 দিয়ে 1 একে 1, বিয়োগটা করো। 1 বদলে 2, এখানে 1 দিলে, বিয়োগটা করার পর এখানে একটা টান দিয়ে এই সংখ্যাটা ডবল বসিয়ে দেবো, মানে 2 দিয়ে গুণ করে দেবো, একে যা থাকবে। তাহলে 1কে 2 দিয়ে গুণ করলে 2 একে 2, তো 2 একে 2 একটু জায়গা রাখো। এবার একটা তো ছোটো, এখন আমাদেরকে নামাতে হবে। এখন এই যে জড়া দিয়েছি, জড়াটাকে নামাতে হবে, ঠিক আছে। তুমি চাইলে যে 5কে নামিয়ে দেবে, না, একটা সংখ্যা নামাতে পারবে না, তোমাকে জড়াটা নামিয়ে দিতে হবে। তাহলে আমাদের এখানে দেখো 156 আমাদের এটা হয়ে গেল। এবার এই যে 2 আছে সংখ্যাটা, 2-এর পাশে কোনো সংখ্যা বসাবা, যে সংখ্যা বসাও। ধরো আমি এখানে এই যে 2 আছে, তো এই 2-এর পাশে আমি দেখো এমন সংখ্যা বসাবো যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে কোন কোন সংখ্যা গুণ করে, এই যে আমাদের আছে 6 আসবে। দেখো 6 আসবে, 4 4 16, 6 আসবে। বা 6 6 36, 6 6 36-এ 6, 4 4 16, 6 আসবে। 4 দিয়ে করলে একটু ছোটো হয়ে যাবে, তা আমি 6 দিয়ে করার চেষ্টা করছি। এই যে দেখো 6 নিলে 6 দিয়ে গুণ, 4 নিলে 4 দিয়ে গুণ, ঠিক আছে। 4 দিয়ে গুণ করে দেখবা যে ছোটো হয়ে যাবে, তার জন্য আমি 6 দিয়ে নিলাম। তাই 6 6 36-এর 6, হাতে থাকলো 3, 6 দিয়ে 12, 12 আর 3-এ 15। দেখো তো আমাদের 6 দিয়ে কিন্তু মিলে গেছে 156। তো এখানে 6 বসিয়ে দেবো, এখানেও 6 বসিয়ে দেবো, আর এই যে 156টা এখানে বসিয়ে দেবো। তা আমাদের মিলে গেছে না? তাই যে মিলে গেল, তাহলে বর্গমূলের যে অ্যান্সারটা 256 যে বর্গমূল, সেটা কিন্তু আমাদের যে 16 হচ্ছে আমাদের বর্গমূল। তাহলে আমরা এখানে লিখে দেবো যে 256-এর বর্গমূলটা আমরা কত পেয়ে গেলাম, 16 পেয়ে গেলাম। এবার 100-এর বর্গমূলটা দেখো, আমি এখানে মুখোমুখি তোমাদের করিয়ে দিচ্ছি। এবার যে 1 0 0 থাকে না, তাহলে এখানে 1-এর বর্গমূল 1 নিয়ে নিবা, 1-এর বর্গমূল 1 হয়, আর দুটো শূন্য থাকলে একটা শূন্য নিয়ে নাও। এভাবে তোমরা সহজে বর্গমূল করে নিতে পারবা। এর আগেও তোমাদের দেখিয়েছি আগের ক্লাসগুলোতে, এই জন্য বলবো আজকের ক্লাসটা দেখার আগে তোমরা আগের ক্লাসগুলো কিন্তু ভালো করে দেখে নাও, ওকে। চলো এখানে আমি ভাগটা যদি করে দিই, আচ্ছা এটাকে এভাবে একটু বর্ডার মেরে দিবা, সাইড করে রেখে দাও। এটাকে যদি ভাগ করি না, তাহলে একটা শূন্য, একটার পর দশমিক বসিয়ে দাও। এই যে দেখো, তাহলে 1.6, এই যে 2.56-এর এই সংখ্যার দশমিক সংখ্যার যে বর্গমূল করলাম ভাগ পদ্ধতির সাহায্যে, সেটা পেলাম 1.6। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 8-এর 2 নাম্বারটা। আমাদের আছে 4.84।
তাহলে এর বর্গমূল করতে হবে। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি এর বর্গমূল। আচ্ছা, বর্গমূল বলতে √/, দেব 4.84। আমরা দশমিকটা তুলে দেব। তো এখানে 484 বসালাম, দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা বলে দুটো শূন্য। আচ্ছা, চিহ্নটা সবসময় একটু বড় করে দেওয়ার চেষ্টা করবো, এটা যে মধ্যে থাকে, এই √/এর মধ্যে যেন থাকে এটা। এখন 484 বর্গমূলটা আমরা করব। তা দেখো 484 এই সংখ্যাটা বর্গমূল, ডান দিক থেকে জড়া টান দাও। এখানে 2 দিয়ে নাও, 2 দিয়ে 4, এই যে মিলে যাক, কোনো অসুবিধা নাই, 2 দিয়ে 4। তাহলে এখানে 84কে নামিয়ে দিলাম, টান দিবা, 2 এর ডবল এখানে 4। এবার দেখো এই 4-এর পাশে তোমরা যদি 2 বসাও, 2 বসালে 2 দিয়ে গুণ করো, 2 2 এ 4 আর 2 4 এ 8, ঠিক আছে। যে 2 বসিয়ে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 42 দিয়ে 84 হয়। এই যে আমাদের এখানেও 2টা আমরা বসিয়ে দেবো, তাহলে 22 পেয়ে গেলাম বর্গমূলটা। তাহলে 484 বর্গমূল আমরা 22 পেলাম। আর 100-এর বর্গমূল যে 10 দেখালাম, এটাকে যে ভাগ করে নাও, তাহলে 2.2 পেয়ে যাব। এই যে আমাদের বর্গমূলের অ্যান্সার। পরেরটা, এরপরে দেখো 2-এর 3 নাম্বারটা, সরি 8-এর 3 নাম্বারটা। এখানে 5.76, এর বর্গমূল করতে হবে। এর বর্গমূল √/, 5.76। আচ্ছা, তাহলে এখানে এই যে √/, 576 বসালাম, আর দশমিক জন্য 1, দুটো সংখ্যা দুটো শূন্য, এর 576 বর্গমূল। সেখানে 2 দিয়ে 4 নিব, এখানে 1 নামলো, 2 এর ডবল এখানে 4 করো। এবার এই যে এটা 76কে নামাও। এখন দেখো এই যে আমাদের দেখো 6 আছে না, তা আমি এখানে 4 বসিয়ে 4 দিয়ে গুণ করি, 4 4 16 6, হাতে থাকলো 1, 4 4 16 আর 1 17, দেখো 4 দিয়ে কিন্তু মিলে যাবে। এখানে আমরা 4 নিয়ে নিলাম, তাহলে কিন্তু বর্গমূলটা 24 পেয়ে গেলাম। 576 বর্গমূল 24। আর 100 বর্গমূল 10, এটা করে দেখালাম। আর এখানে যে ভাগটা করে নাও, তাহলে 1টার পর দশমিক বসে যাবে, 2.4 আমাদের কিন্তু এটা অ্যান্সার, বর্গমূল। এই সংখ্যাটার বর্গমূল হয়ে গেলাম এটা। এরপরে আমরা চলে আসবো 8-এর 4-এরটা। এখানে আছে 6.76, এর বর্গমূল করব, বর্গমূল √/, দিয়ে লিখব 6.76। দশমিকটা আমি তুলে দিব, 676, আর এখানে 100 নামবে। আচ্ছা, আমরা এখানে 676 এই যদি বর্গমূলটা করি, জোড়া দাও, তাহলে এখানে আমরা 2 বারে নিব। 3 বারে তো 3 3 9 হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে 6-এর চেয়ে, তা 2 বারে 2 2 4। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো, আমরা এখানে বিয়োগটা এটা 2 নামবে, টান দিয়ে ডবলটা আমাদের 4 হয়ে গেল। এবার আমরা এই 76 নামিয়ে দেবো। আচ্ছা, এখানে আমি 6 দিয়ে যদি নিই, দেখো 6 দিয়ে নিব, এখানে 6 নিলাম, 6 নিলে 6 দিয়ে গুণ, 6 6 36 6, হাতে থাকলো 3, 6 4 24 আর 3 27, দেখো আমাদের 6 দিয়ে কিন্তু মিলে গেছে। তাহলে আমরা এর বর্গমূলটা 676 বর্গমূল পেয়ে গেলাম 26। আর 100 বর্গমূল হবে 10, এটা যদি ভাগ করে নাও, 1টার পর দশমিক, 2.6 কিন্তু আমাদের অ্যান্সার। এই যে এই সংখ্যাটার দশমিক সংখ্যার বর্গমূল আমাদের এই যে এটা। পরে আমরা চলে আসবো 8-এর 5-এরটা। আমাদের আছে দেখো 0.045 আর 369, এই সংখ্যার বর্গমূল করতে হবে। তাহলে এর বর্গমূল সমান সমান এখানে দিলাম, √/, দিয়ে দিলাম 0.045369। আমরা দশমিকটা যদি তুলে দিই, দেখো তাহলে আমাদের শুধু সংখ্যাটা রাখবো, দশমিক তুলে দিলে এদিকে শূন্যগুলো দাম হবে না। তাহলে আমাদের সংখ্যাটা আছে এই যে 45 36 9, আর নিচে দেখো দশমিকের জন্য 1, আর দশমিকের উপর যতগুলো সংখ্যা ততগুলো শূন্য। কটা সংখ্যা আছে শূন্যকে ধরো, 1 2 3 4 5 6টা, তাহলে এখানে আমরা 6টা শূন্য বসিয়ে দেবো, 4টা 5টা 6টা। দেখো চলো আমাদের শুধু উপরের সংখ্যাটা বর্গমূল করতে হবে। দেখো আমাদের যে বর্গমূলটা করতে হবে, এই যে সংখ্যাটা আছে, আমি এখানে একটু বর্ডার মেরে দিলাম, এটা আছে
45, 36 আর 9 এই সংখ্যাটার বর্গমূল। তো এদিক থেকে জরা দেবা, এখানে এভাবে টান দাও। তো এখন 4কে নিয়ে কাজ করতে হবে, সেটা আমরা 2 দিয়ে নিতে পারবো। 2 দিয়ে 4, এই যে আমাদের মিলে গেল। তাহলে আমাদের এখানে প্রথম জরাটাকে নামালাম, এই যে 53 নামালাম, টান দাও, 2 এর ডবল 4 বসাবা। আচ্ছা, এখন 53কে দেখো 1 দিয়ে যাবে, 2 দিলে বড় হয়ে যাবে। তাহলে 1 দিয়ে এখানে দেখো, এই যে এখানে 1 নিলাম, তাহলে 1 দিয়ে এখানে 41 হবে, কারণ 1 নিলে 1 দিয়ে গুণ, যেটা 41 পাবা। এখানে বিয়োগ করছি, 1 কত দিলে 3, এটা 2 দিলে, আর এটা 4 কত দিলে 5, 1 দিলে। এবার আবার এখানে টান দিবা। এবার দেখো এই যে 21-এর ডবল বসাবা, যেই থাকবে তার ডবল। 21-এর ডবল বলতে আমাদের 42 হবে। এই জায়গায় আমরা দিয়ে দেবো 42, একটু জায়গা রাখো। এখন 12 তো ছোটো যাচ্ছে, এবার দেখো দ্বিতীয় জোড়াটা নামাবো, 69কে নামিয়ে দেবো। এখন দেখো এই যে আমাদের আছে এই সংখ্যাটা কত আছে, 42 আছে। তাহলে এই সংখ্যার পাশে কোনো সংখ্যা বসাতে হয়, যে সংখ্যা বসাবা সেই সংখ্যাতে গুণ করবা। লক্ষ্য করে এখানে 9 আছে, তাই তুমি যেহেতু 3 দিয়ে গুণ করো, 3 3 9 হবে, মানে এখানে 3 নিলে 3 দিয়ে গুণ, যেটা 3 3 9। এই যে 9টা মিলছে না বলে আমি কিন্তু 3 নেওয়ার চেষ্টা করছি, মানে কোন সংখ্যা গুণ করে 9 হবে, ঠিক আছে। তাহলে 3 দিয়ে ট্রাই করতে পারো, আর 7 7 49 9, 7 দিয়ে ট্রাই করবা। তো 7 দিয়ে বড় চলে আসবে, 3 দিয়ে মিলবে। দেখো 3 3 9, 3 2 6, 3 4 12। দেখো আমরা 3 দিয়ে মিলে গেছে, আচ্ছা সংখ্যাটা চলে এসেছে। 3টা আমরা এখানেও বসাবো। তাহলে আমাদের যে বর্গমূল, এই যে সংখ্যাটা, সেই বর্গমূলটা আমরা কত বের করলাম, আমরা পেয়ে গেলাম 213। আর এই যে আমাদের দেখো 1 0 0 দিয়ে যে বর্গমূলটা আছে, এই বর্গমূলটা একদম মুখোমুখি করতে পারবো, এর আগের ক্লাসগুলো তো দেখিয়েছি তোমাদের। 1-এর বর্গমূল 1 বসিয়ে দেবা, আর যতগুলি সংখ্যা শূন্য আছে তার অর্ধেক শূন্য বসিয়ে দাও। আমরা এখানে 6টা শূন্য পেয়েছি, তাহলে এই 6টা শূন্যের অর্ধেক শূন্য 3টা শূন্য হয়, 3টা শূন্য বসিয়ে দেবা। এটাই কিন্তু এই সংখ্যাটার বর্গমূল হয়ে যাবে। এবার এটা যে ভাগ করে দিই আমরা, তাহলে 3টা শূন্য, 3টার পর দশমিক, তাহলে এই যে আমাদের 213 আছে, 3টার পর দশমিক, এই যে আমাদের অ্যান্সারটা দাঁড়াবে। তাহলে এই সংখ্যাটার বর্গমূল আমরা কিন্তু এটা পেয়ে গেলাম, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এদেরকে একটু বর্ডার করে রেখে দাও, ওকে। এইভাবে তোমাদের কিন্তু ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল করতে হবে। এই ছিল 8-এর 5টা। আমরা এবার 8-এর 6 নম্বরে চলে যাব। পরে আমরা দেখো 8-এর 6 নম্বরটা। এখানে সংখ্যাটা আছে 0.0000, দশমিকের উপর 3টা শূন্য, আর 169। আমরা এর বর্গমূল এখানে দিলাম সমান সমান √0.000169। দশমিকটা তুলেই দেবো আমরা। তাহলে এখানে দেখো দশমিক তুলে দিলে শুধু 169 রয়ে যাবে উপরে, আর নিচে দশমিক জন্য 1 সংখ্যা দেখো, এই যে দশমিকের পর 6টা সংখ্যা আছে, তো 6টা শূন্য, 3টা 4টা 5টা 6টা শূন্য নিয়ে নিয়েছি, ঠিক আছে, 6টা শূন্য। চলো 169 বর্গমূল। 169 বর্গমূলটা খুব সহজে করে নিতে পারবা ভাগ পদ্ধতির সাহায্যে। 1 আছে তো একবারই নিতে হবে, 1 1-কে 1। তাহলে এখানে আমাদের 69 নামবে, তাহলে 1-এর ডবল 2 বসালাম। এখানে দেখো 3 দিয়ে গুণ হবে, 3 দিয়ে গুণ করলে দেখো 3 3 9, আর 3 দিয়ে 6, তাহলে যে আমরা 3 দিয়ে পেলাম 13। তাহলে আমরা দেখো 169 বর্গমূলটা আমরা কিন্তু কত 13 পেয়ে গেলাম। একটু বর্ডার করে দাও। এবার এই সংখ্যাটার যে বর্গমূল, যে আগের অঙ্কটা করালাম, 1-এর বর্গমূল 1, 6টা শূন্য, তার 3টা শূন্য বসিয়ে দেবা, একদম অর্ধেক শূন্য বসাবা। 8টা শূন্য থাকলে 4টা শূন্য, 4টা শূন্য থাকলে 2টা শূন্য, আর 2টা শূন্য থাকলে 1টা শূন্য, ওকে। এইভাবে সহজে বর্গমূল করে নিতে পারবা। এখন দেখো 3টা শূন্য আছে, 3টার পর দশমিক বসাবা ডান দিক থেকে। আচ্ছা 13 বসিয়ে দিলাম, তাহলে 3টা বলে 1 2, এই যে 3টা বানালাম, এই যে দশমিক, এই যে আবার শূন্য নিতে হয়। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার, এই সংখ্যাটার বর্গমূল এই যে এটা। পরে আমরা চলে আসবো 8-এর 7 নম্বরটা। এখানে সংখ্যাটা আছে 76.1954, আবার 4 1 আছে। তাই এই বর্গমূল আমরা করব। বর্গমূল সমান সমান √76.1954 আর 4 1। দশমিক তুলে আমরা বর্গমূলটা করি।
সংখ্যাটা একদম বসিয়ে দাও, 4 1। নিচে দেখো দশমিক জন্য 1, আর দশমিকের উপর কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6টা আছে, তাহলে 6টা শূন্য বসিয়ে দেবো, 3টা 4টা 5টা 6টা। এখন আমাদের এই যে সংখ্যাটা আছে 76 19 5 4 4 1, এই সংখ্যাটা যে বর্গমূল করো, জরা 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 এবং জরা দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখো যে 76 প্রথম জরাটাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে 76 আছে না, তাহলে এখানে যদি 8 নিয়ে 8 8 64, 9 নিলে 9 9 81, তখন 9 বড় হচ্ছে, তাহলে আমরা 8 নিই, যেহেতু 8 8 64, 64 ছোটো নিতে পারো, 76 ছোটো। আর বিয়োগ করো এখানে, এখানে দেখো 4-এ কত দিলে 6, এটা আমাদের 2 দিলে, আর 6-এ কত দিলে 7, এটা আমাদের 1 দিলে। এবার এখানে টান দিবা, 8-এর ডবল এই যে 16, 16 বসিয়ে দিলাম। এবার 12টা ছটে যাবে, তো আমাদের দ্বিতীয় জোড়া যেটা 19 আছে, 19টা নামিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো, এখন 16-এর পাশে কোনো সংখ্যা বসাতে হবে, যে সংখ্যা বসাবো সেই সংখ্যাতে গুণ। তাহলে আমরা দেখো 16-এর পাশে যদি আমরা ধরো যে কোনো সংখ্যা আমি বসাচ্ছি তোমাদের, ধরো এখানে আমাদের 16 আছে, তো ধরো 16-এর পাশে আমি বসাচ্ছি 7 বসাচ্ছি, তাহলে 7 দিয়ে গুণ করতে হবে। অনেকগুলো সংখ্যা আছে, আমাদের এখন কিন্তু মিলবে না, শেষের দিকে মিলবে, তো 7 দিয়ে গুণ করে ট্রাই করে দেখি। আর এই সংখ্যাটা যেন বড় না হয়, ছোটো যেন হয়। 7 7 49 9, হাতে ধরো 4, 7 6 42, 42 আর 4 44, 44-এর 4, আর 7 থেকে 7, হাতে 4, 7 আর 4 11। এই যে আমাদের 1100 কত আসলো আমাদের, দেখো 1100। আচ্ছা দাঁড়া, 7 9, আচ্ছা এখানে আমাদের দাঁড়াও 7 6 42, এখানে আমাদের হাতে কিন্তু 4 ছিল, 42 আর 4 46 হবে, এই জায়গাটা একটু ভুল করেছি, এটা আমাদের 6 হবে না। এই যে 7 7 49-এর 9, আর 7 6 42, আর 42 হাতে 4 ছিল, 42 আর 46, 46-এর 6, 7 4 11, 11 ওদিকে হাতে 4, সরি 7 থেকে 7, 7 4 11, তাহলে আমাদের 7 দিয়ে গুণ করে কিন্তু 1169 আসবে। ওকে, তাহলে 1169টা ছোটো। এবার যদি 8 দিয়ে গুণ করো না, 8 দিয়ে গুণফলটা কিন্তু বড় হয়ে যাবে। এই যে 1219 আছে, আর এটা আমাদের 1169, তা 8 দিয়ে গুণ করলে অবশ্যই কিন্তু বড় আসবে, তোমরা দেখে নিতে পারো। মানে তোমাদের একটু দেখাই আমি এখানে, এই যে 16 আছে, তুমি যদি 8 দিয়ে গুণ করো, তাহলে এখানে 8 বসালে 8 দিয়ে গুণ, 8 দেখবো 8 8 64, 4 হাতে থাকলো 6, 8 6 48, 48 আর হাতে 6, 48 আর 6 হয়ে যাবে 54, 4 হাতে থাকলো 5, 8 একে 8, 8 5 আমাদের কত হয়ে যাবে, 8 5 13 হয়ে যাবে। দেখো 1344 আছে, 1219 বড় হয়ে গেলো না, তা আমরা 7 বারে নেব। তাহলে এখানে 7 নিয়ে নিলাম, এই জায়গায় আমরা 7 নিয়ে নেব। এবার এখানে আমরা এই যে 7-এ করেছি 1169, 1169 বসিয়ে দেবো। এবার এখানে বিয়োগটা করো, 9 9 মিলে গেল, এটা আমাদের 0 নামালাম, ঠিক আছে, 9 9 0, আর এটা একটা 11 ধরবো, 6 কত 11, এটা আমাদের 5 নামবে, আর এদিকে 2টা 1 হয়ে যাবে, এদিকে মিলে গেছে 11। আবার এখানে টান দিব, এর ডবল বসাও, 2 দিয়ে গুণ করে এখানে বসাতে হয়, তা 2 দিয়ে গুণ করে দেখো 2 7 14-এর 4, একটা সংখ্যা বসার জায়গা রাখবা, তারপরে বসাবা। 2 7 14-এর 4, হাতে থাকলো 1, 2 8 16, 1 17, এই যে আমাদের দেখো 50 তো ছোটো। এবার দ্বিতীয় জোড়াটা যেটা আছে আমাদের, তৃতীয় জোড়া 54, এখানে আমরা 54 নামিয়ে দেবো। এবার 174 পাশে আবার সংখ্যা বসাবো, যে সংখ্যা বসাবো সেই সংখ্যাতে গুণ করব। এখানে যদি আমি দেখো এই যে 174 আছে না, তাহলে আমরা যদি বসাই, ধরো আমি এখানে 2 বসাচ্ছি, তাই তো, 2 বসালে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে 4 হাতে থাকলো, 2 দিয়ে 4, আর 2 4 8, 2 7 14-এর 4, এখানে হাতে 1 থাকলো, 2 1 2 আর 3, দেখো আমাদের কত দাঁড়ালো, 2 দিয়ে গুণ করে 34 84 দাঁড়ালো। দেখো 34 84, এটা আমাদের 50 54, 3 দিয়ে গুণ করলে কিন্তু বড় চলে আসবে, তাই না, 3 দিয়ে বড় চলে আসবে, তো 2 দিয়ে নিব আমরা। তোমরা 3 দিয়ে গুণ করে দেখবা, 3 বছরে 3 দিয়ে গুণ, তাহলে বড় চলে আসবে আমাদের হচ্ছে। দেখো আমি তোমাদের যদি দেখিয়ে দিচ্ছি, 3 দিয়ে 3 3 9, আর 3 4 12, 12 2 হাতে থাকলো 1, 3 7 21, 21 আর 1 22, আর 3 1 3 3 2 5, দেখো 52 29 আছে, 50 এখানে 52 29 চলে আসলো, তাই না, বড় হয়ে গেলো না। তারপর 2 বারে নিই, 2 বারে নিয়ে নিয়েছি, এখানে আমরা 2টা নিয়ে নিলাম। আর এই যে 2 দিয়ে গুণ করে আমরা পেয়েছি এটা 34 84,
তাহলে এখানে আমরা বসাবো 34 84 বসাবো। চলো বিয়োগটা করি, এখানে 4 4 মিলে গেল, 0 নামালাম আমরা। আচ্ছা এবার যে 5টাকে আমরা ধরবো 15, 8 ধরো 15, এটা 7 দিলে, আচ্ছা এটা আমাদের দেখো এটা 9 হয়ে গেল। ধার নিচে দিকে 0টাকে 10 ধরতে হয়, এদিকে ধার নিয়েছে বলে এটা 9 হয়ে গেল। 4 কত 9, এটা আমাদের 5 দিলে। এবার এই 4টা হয়ে গেল আমাদের কত, 5টা 4 হয়ে গেছে, আর 3 কত 4, এটা 1 দিলে 1570 নামলো আমাদের। এবার এখানে টান দিলাম, আবার এই ডবল বসাবো। ডবল বলতে 2 2 4, 2 7 14, 4 2 8 16, 1 17, এই যে দেখো এটা নামলো। এখন শেষের জোড়াটা আছে 41, 41কে নামিয়ে দেবো। এবার আমাদের দেখো এই যে সংখ্যাটা আছে কত আছে 17, এখানে একটা বর্ডার মেরে দিলাম, 17 44 আছে। এবার এর পাশে কোনো সংখ্যা বসিয়ে যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়েই গুণ করবো আমরা, যেন আমাদের মিলে যায়। ওকে, তাহলে এখানে দেখো তো আমাদের শেষে কত আছে, আমাদের 1 আছে, তাহলে আমাদের 1 আনতে হবে। তাহলে কী কী গুণ করলে 1 হবে এটা কিন্তু আমাদের জানতে হবে এখানে। তো দেখো 9 9 81, এই যে 9 বসিয়ে আমরা 9 দিয়ে যদি গুণ করি, 9 9 81 1, তাহলে 1 যখন আসে চলো 9 দিয়ে গুণ করি। এবার 9 4 36, আর এখানে দেখো 9 9 81 1 হাতে 8 ছিল, তাহলে 9 4 36, 36 আর হাতে 8, 36 আর 44, 44 4 হাতে থাকলো 4, 9 4 36, 36 4 40 0 হাতে 4 থাকলো, 9 7 63, 63 আর 4 67 7 হাতে থাকলো আমাদের 6, 9 কেন 9 6 15। তোমরা লক্ষ্য করো সংখ্যাটা কিন্তু আমাদের চলে এসেছে, তাহলে 9 দিয়ে চলে এসেছে, তাহলে এখানে বসিয়ে দাও 15 70 41, এটা মিলে গেছে। তাহলে এখানে আমরা 9 বসাবো। তার বর্গমূলের অ্যান্সার কিন্তু এটা আমাদের, যেভাবে বর্গমূলটা করলাম। তাহলে এই যে একটু বর্ডার করে দিলাম, সমান সমান উপরে বর্গমূলটা আমরা পেলাম 8 7 2 9, আর এর বর্গমূলটা খুব সহজে করতে পারবো, 1 6টা 0, তার 3টা 0 নিয়ে নিলাম, সমান সমান। এবার 3টার পর দশমিক, তাহলে এই যে 3টার পর মানে এখানে দশমিকটা হবে 8.729। দেখো একদম অ্যান্সার আমাদের। এই যে বড় সংখ্যাগুলো ভাগ পদ্ধতির সাহায্যে করতে হবে, আর ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূলগুলো করতে বলেছে, তাহলে এইভাবে কিন্তু করতে হবে। এবং যেগুলো গুণ টুন করতে হচ্ছে আমাদের, সেগুলো কিন্তু অঙ্কের পাশে রাখবা, কোনো অন্য জায়গায় করবা না। অনেকে অন্য জায়গায় করে, ঠিক আছে, অঙ্কের পাশে করে না, কিন্তু অঙ্কের পাশেই রাখতে হয় এই গুণগুলো। আর কাটাকাটি বেশি করবা না, করার পর কেটে দিবা না, একদম রাফ এভাবে থাকবে, ঠিক আছে। চাইলে তোমরা এখানে একটা বর্ডার মারতে পারো, বা এই যে ডিস্টেন্স আছে না বর্ডার মারলেও হবে। দেখো আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 8-এর 8 নম্বরটা। এখানে আছে সংখ্যাটা দেখো 170.485249। তাহলে এর বর্গমূল করতে হবে, এর বর্গমূল সমান সমান √ সংখ্যাটা 170.485249। আচ্ছা আমরা যদি দশমিকটা তুলে দিই, উপরে সংখ্যাটা বসে যাবে 70, সেটা আমাদের 1 আছে, ঠিক আছে। এখানে 48 52 আর 49, আর নিচে দেখো দশমিকের জন্য 1, আর সংখ্যা 1 2 3 4 5 6, 3টা 4টা 5টা 6টা 0। এখন এই সংখ্যাটা আমাদের বর্গমূল করে দেখাতে হবে। সংখ্যাটা আছে দেখো আমাদের আছে 170, 48 52 49। ডান দিক থেকে জোড়া মারো, জোড়া 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 জোড়া, 1 থেকে গেল আমাদের। তাহলে 1টাকে নিয়ে কিন্তু কাজ করতে হবে, তাহলে আমরা 1কে 1 দিয়েই করতে পারবো, ঠিক আছে। তাহলে এবার দেখো তো এখানে প্রথম জোড়াটা নামে গেল, 1-এর ডবল 2 নিয়ে নিলাম। আচ্ছা তাহলে 2 নিলে পরে দেখো আমরা 2-এর পাশে কোনো সংখ্যা বসাবো, যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে আমরা কিন্তু গুণ করব। তাহলে এখানে যদি আমি ধরো 3 বসাই, তাহলে 3 দিয়ে গুণ করব, 3 3 9, আর 3 2 6। দেখো 4 দিয়ে বসালে কিন্তু বড় হয়ে যাবে আমাদের, 4 দিয়ে বসালে 70-এর চেয়ে বড় চলে আসবে, তার জন্য 3 দিয়ে নেওয়া যাবে এখানে। তাহলে এখানে 3 নিলাম, তো এই জায়গায় 3 নিতে হবে। এটা বিয়োগ করি, এটা বিয়োগ করে দেখো এটা আমাদের 1।
1 আসলো। আচ্ছা, এবার দেখো আমি কি করব, দেখো এখানে এই যে 48 আছে। আচ্ছা, আমি এক কাজ করি, এখানে টান দিয়ে 13 ডবল যদি বসার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে 13 ডবল আমরা এটা 26 বসালাম। তাহলে এখানে দেখো 48টাকে যখন নামাই না, তুমি যদি 1 বসাও, 1 বসিয়ে 1 দিয়ে গুণ করলেও আমার দেখো এটা কিন্তু কী হয়ে যাচ্ছে, এটা ছোট হয়ে যাচ্ছে, এর চেয়ে বড় পাওয়া যাচ্ছে না 1 বসালো। তাহলে আমাদের এখানে কিন্তু আর একটা জোড়া নামাতে হবে। তাহলে এই যে আর একটা জোড়া বলতে আমাদের এই যে 52টা, এই 52টাকে নামাতে হবে। পরপর যে দুটো জোড়া নামালাম না, তার জন্য এখানে একটা শূন্য নিতে হয়। তাহলে এখানে শূন্য নিলে পরে 130-এর ডবল যেটা 260 হয়ে যাবে। তাহলে এখানেও 260 দিতে হবে, যেটা ডবল এখানে। এবার কাজ করতে হবে আমাদের। তা দেখো তো এখন আমাদের এই যে 260 দাঁড়ালো সংখ্যাটা, আমি এখানে লিখছি 260। তাহলে আমাদের 260-এর পাশে কোনো সংখ্যা বসাতে হবে, যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে আমি 5 বসিয়ে 5 দিয়ে গুণ করছি, মানে এমন সংখ্যা নাও যেন এই সংখ্যাটা যেন বড় না হয়। তাহলে সেটা তোমরা গুণ করবা, 5, 6 বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তখনই বুঝতে পারবা কোনটা বড় আসছে কোনটা ছোট আসছে। 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 0 0, যে হাতে 2টা কিন্তু এখন বসে যাবে, যেহেতু 5-এ 0 হয়ে গেল তাই 2টাই বসবে। 5 6 30-এর 0, হাতে থাকলো 3, 5 2 10 আর 3 13। তাকে আমরা কত পেলাম, এই যে 13,025 পেয়ে গেলাম, ঠিক আছে? 5 দিয়ে যে গুণ করে এটা পেলাম, এটা 13,000 আর 14,000। 6 দিয়ে গুণ করলে কিন্তু অবশ্যই কিন্তু এর সংখ্যাটা চাই বড় হয়ে যাবে 6 দিয়ে, তাহলে আমাদের কিন্তু 5 বারই যাবে। এখানে আমি 5 বসিয়ে দেবো, আর এখানে 13,025 পেলাম। আর বিয়োগটা করি, 5-এ এটা 2টাকে 12 ধরবো, 5-এ করে দিলে 12, এটা আমাদের 7 দিলে, আর এটা 5টা 4 হয়ে যাবে যেটা ধার নেওয়া হয়েছে। তা 2-এ করে দিলে 4, 2 দিলে ধার শোধ হয়ে গেছে। 8টা আছে, 8টা নেমে যাবে। আচ্ছা, এবার 3-এ করে দিলে 4, এখানে 1 দিলে দেখো বিয়োগ ফলটা কিন্তু আমাদের কত দাঁড়ালো, 1827 দাঁড়ালো। এবার এখানে এভাবে দিয়ে এর ডবল বসাতে হবে। চলো ডবল বসা, 2 5 10-এর 0, 2 5 10 0, হাতে 1 থাকলো, আর 2 0 0, হাতের 1টা বসে যাবে, আর 2 3 6, আর 2 1 2, এই যে ডবল করে আমরা এই সংখ্যাটা বসিয়ে দিলাম। ওকে, এই যে আমাদের 2610। এখন দেখো এটা কিন্তু আমাদের ছোটো হয়ে যাবে, তাই তো? এর চেয়ে এটা আমাদের ছোটো আছে, তাহলে শেষের জোড়াটাকে নামিয়ে দাও। যেটা আমাদের 49 ছিল, এখানে আমি 49 নামিয়ে দিলাম। আর আমাদের নাই, শেষের জোড়াটা নামিয়ে দিয়েছি। এখন এমন সংখ্যা নিতে হবে এবার কিন্তু মিলে যাবে, যেহেতু বর্গমূল হবে ভাগ পদ্ধতির সাহায্যে। তাহলে দেখো মিলবে যখন, আমরা যেহেতু এই জায়গায় 26 10, তাহলে কোন সংখ্যা নিলে পরে আমাদের এটা মিলবে। শেষে দেখো 9 আছে, তাহলে 9 কী সংখ্যা গুণ করে 9 হয়। যেরকম দেখো যদি 7 নাও, 7 7 49-এর 9 হয় না, তাহলে আমরা 7 দিয়ে গুণ করার চেষ্টা করব। 7 7 49-এর 9, হাতে থাকলো 4, 7 0 0, আর হাতের 4টা কিন্তু বসে যাবে। 7 1 7, লক্ষ্য করে গুণটা ঠিক এর সঙ্গে কিন্তু মিলছে, তাহলে 7 দিয়ে মিলে যেতে পারে, তার জন্য 7 দিয়ে গুণটা চালিয়ে যাও। 7 থেকে 7 7 6 42, 42-এর 2, হাতে 4 থাকলো, 7 2 14, আর 14 আর 4-এ আমরা পেয়ে যাবো 18 পেয়ে যাবো। লক্ষ্য করে এই যে সংখ্যাটা পেয়ে গেলাম, এর সঙ্গে তো মিলে গেছে, তাহলে 7 দিয়ে মিললো। এটা আমি সংখ্যাটা একদম বসিয়ে দাও, এই সংখ্যাটা এসেছে গুণ করে, আর 7টা তোমার এখানে বসাবো, কারণ বর্গমূলের অ্যান্সার কিন্তু এটা। তাহলে এই জায়গাটা আমি একটু বর্ডার করে দিলাম। চলে এসো এই জায়গায়, তার উপরের সংখ্যার বর্গমূল করে ফেলেছি, যেটা আমরা পেলাম 13,057, এই সংখ্যাটা পেলাম। আর এই সংখ্যার বর্গমূল যেভাবে করছি, 1-এর বর্গমূল 1, 6টা 0, তো 3টা 0 বসে যাবে। এবার দশমিক বসাও, 3টা 0, ডান দিক থেকে 3টার পর দশমিক, তাহলে এই যে এখানে দশমিকটা বসবে, 13.057, এই যে আমাদের দেখো। তাহলে এটাই কিন্তু আমাদের বর্গমূলের অ্যান্সার, ঠিক আছে? যে সংখ্যাটা যে বর্গমূল করতে বলেছিল সেটা কত পেয়ে গেলাম, 13.057 আমাদের কিন্তু অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, চলো পরে আমাদের দেখো 8-এর যে 9 নম্বর প্রশ্নটা, 9 নাম্বার আমাদের সংখ্যাটা আছে 5505.64, এর বর্গমূল করব, এর বর্গমূল সমান সমান √/,
এখানে সংখ্যাটা বসাবো 5505.64। আমরা দশমিকটা যদি তুলে দিই তাহলে এখানে 550564, আর এখানে দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা আছে, দুটো শূন্য নিয়ে নেব, ঠিক আছে, 100 দাঁড়ালো। এবার এখন আমাদের এই সংখ্যাটার বর্গমূল করব। সংখ্যাটা আছে আজ আমাদের 5505 আর 64, জোড়া 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 মারো। প্রথম জোড়াটাকে নিয়ে কাজ করতে হবে। এই যে 55, তা দেখো 7 7 49, 7 বার, আর 8 8 64, 64 বড় হচ্ছে, 7 বারে নাও, 7 7 49, 9 কত দিলে 15, এটা আমাদের 6 দিলে, এটা 5টা 4 হয়ে গেলো, মিলে গেল। এবার এখানে একটা টান দিয়ে 7-এর ডবল 14 বসিয়ে দিবা। এবার 05 নামিয়ে দাও প্রথম জায়গাটাকে, 605। আচ্ছা, এখন দেখো আমি এখন এই যে 14-র পাশে এখানে আমি 14 লিখছি। 14-র পাশে আমি কত নিব? আমি ধরো 4 নিই, তো 4 দিয়ে গুণ করবো। তাহলে এখানে যদি 4 দিয়ে গুণ করা যায়, দেখো 4 4 16 6, হাতে থাকলো 1, 4 4 16, 1 17, হাতে 1, 4 1 4 5, 576, এখানে 605। দেখো পাই দিয়ে গুণ করলে কিন্তু বড় হয়ে যাবে, 4 দিয়ে কিন্তু যাবে, তো 4 দিয়ে আমরা নিয়ে নিলাম। এখানে 4, এখানে 4, তা আমরা কত হবে? 576। চলো আমরা বিয়োগটা করি। 6 কত হলে, এখন 5টাকে 15 ধরো, 6 কত হলো 15, এটা 9 হবে। আর এই যে শূন্যটা 10 ছিল, এটাকে 9 ধরে নিতে হবে। এখন এক যদি চলে গেল এদিকে, তাই 9 বলতে 7 কত হলো 9, এটা 2 দিলে আবার 6 থেকে 1 চলে যাবে, ধারটাতে এই দিক থেকে নিচ্ছে, তো এটা 5 হয়ে যাবে, এটা মিলে গেল, তাহলে 29 নামলো আমাদের। এবার এখানে টান দিয়ে ডবল বসিয়ে দেবা, তো 4-এর ডবল এটা 8, আর 7-এর ডবল 14, এটা আমাদের 148 দাঁড়ালো এটা। এবার শেষের যে জোড়াটা আছে 64, এটাকে নামাও। এবার আমাদের মিলে যাওয়ার চান্স। দেখো আমরা যদি দেখি, এই যে আমাদের 148 আছে না, তাহলে এখানে 2 বসাও। এই যে 4 আছে না, 2 দিয়ে 4 হবে, তাহলে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে 4, 2 8 16 6, হাতে হলো 1, 2 দিয়ে 4, 2 4 8, আর হাতে রেখে 9, 2 1 2, দেখো আমাদের মিলে গেল 2 দিয়ে, তাহলে আমাদের 2 দিয়ে মিললো। এই যে, তাহলে 2টা আমরা এখানে বসিয়ে দেবো। 742 পেয়ে গেছি আমরা সংখ্যাটা বর্গমূল। তাহলে আমরা উপরের সংখ্যাটা বর্গমূল পেলাম 742। আর 100 বর্গমূল তোমরা জানো, 100 বর্গমূল আমাদের 10 হবে। এটাকে যে ভাগ করে নিই, তাহলে একটার পর দশমিক বসবে। এই যে 74.2, একটা শূন্য, একটার পর দশমিক, তাহলে এই যে সংখ্যাটার বর্গমূল আমরা বের করলাম 74.2। ওকে, তাহলে দেখো 8-এর দাগের যে অঙ্কগুলো ছিল, এই যে ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল 8-এর দাগের সবগুলো অঙ্ক করে দিয়েছি। তাহলে আমাদের এই পার্টে 8-এর দাগের অঙ্কগুলো ছিল। যে এই যে 9 থেকে যে অঙ্কগুলো, দেখো পরের পার্টে তোমরা 9 থেকে অঙ্কগুলো পাবা। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তা তোমরা সবাই ভালো থেকো।